থাকলে খাড়া জের, এই পেশ যদি উল্টা থাকে উল্টা পেশ বলি, এগুলো একটু টানে পড়তে হয়। তাহলে আমরা আজকের মতো যে হরকত পড়লাম, হরকতের আলোকে আউযু বিল্লাহ একটু মস্ক করি। প্রথম বানান দেখবেন, এই যে এখন আমরা পড়লাম হামজা জবর আ, আলিফের উপরে নিচে কোন ধরনের চিহ্ন আসলে ওটা আলিফ থাকে না, এটা হামজার মতো উচ্চারণ হবে, হামজা হিসেবে পড়া হয়। ঠিক আছে? তাহলে এই আলিফের উপরে জবর আছে না, জবর আছে না, তো হামজা যদি ধরে থাকি আমরা হামজা জবর বলেন না, সবাই বলেন না, আ, হামজা জবর আ, হামজা জবর, হামজা জবর, আর বল হবে হামজা জের ই, হামজা জের, হামজা পেশ কি হবে, তিনটা মিলাইলে আ ই উ, টানা যাবে না, আ ই উ। তাহলে আমরা এখানে পেলাম হামজা জবর, এরপর দেখেন আইনের মধ্যে কিন্তু পেশ আছে না, আইনের সাথে এটা যেটা লাগানো আছে এটা ওয়াও, ওয়ার উপরে যে চিহ্ন আছে এটাকে কি বলে, জজম। জজম থাকলে আগের হরফের সাথে যুক্ত হয়ে যাবে, মানে যুক্ত বর্ণ, বাংলা যুক্ত বর্ণ আছে না। এই যে মনে করেন এখানে মুক্ত, এইটা যুক্ত বর্ণ না, কয়টা হরফ আছে এখানে, কয়টা বর্ণ, দুইটা বর্ণ আছে। ঠিক এখানেও কোন হরফের মধ্যে সাকিন বা জজম থাকলে আগের হরফের সাথে মিলে যুক্ত হয়ে যাবে পড়ার সময়। তাহলে দেখেন আইন পেশ উ, এটা টানা যাচ্ছে না এখন, আইন পেশ উ, কিন্তু ওয়াও যখন আমরা মিলে ফেলবো তখন একটু টানতে হবে, এটাকে বলা হয় মত। এগুলো আগামী ক্লাসে বলো ইনশাআল্লাহ। ঠিক আছে? একসাথে সব দিলে হবে না। আইন ওয়াও পেশ উ, আউ আউ, হামজা জবর আ, আইন ওয়াও পেশ উ, আউ, জাল পেশ, আপনারা বলেন কি হবে, মাশাআল্লাহ। আগে হরফটা বলেন জাল পেশ জু, টানবেন না, জাল পেশ জু, কারণ হরকত টানা যায় যায় না। এখন আমরা মিলে পড়ি আউযু আউযু, এটা হচ্ছে বা, এই বার সাথে এটা কি বলেন তো, লম্বা এটা, এটা আলিফ। ঠিক আছে? যদি এটা যদি এখানে লাগে যায় তাহলে আলিফ থাকবে না, লাম হয়ে যাবে, কারণ আলিফ কোনো অবস্থাতে ফরল হরফের সাথে মিলে না, আলিফ কোনো অবস্থাতে বামের হরফের সাথে কি পারে না, মিলে যায় না। তাহলে বার নিচে জের, এখানে লফজ আল্লাহ শব্দের মধ্যে তাসদিদ দেখা যাচ্ছে, কেমন উপরে খাড়া আছে। তাহলে তাসদিদ মানে কি বলছিলাম, হরফটা দুইবার পড়া, প্রথম একবারে যুক্ত হবে তারপর হরকত দিয়ে পড়া। যেমন দেখি বা লাম জের বিল, বা লাম জের বিল, সবাই বলেন বা লাম জের বিল, বিল কি হবে, বিল, বা লাম জের বিল, লাম কাড়া জবর লা, কি হবে আপনারা বলেন, মাশাআল্লাহ, বিল লা। এরপর দেখেন একটা হার নিচে জের, হাজের কি হবে, বিল্লাহি। আমরা বের এতটুকু একসাথে মিলাই আউযু বিল্লাহি, আমি কিরকম বলি এটা শুনবেন তারপর বলবেন আউযু বিল্লাহি, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, মাশাআল্লাহ। এরপরটা মিম, মিম জের মি, মিম জের মিম জবর, মিম জের মিম পেশ কি হবে, মা মি মু, মা মি মু, মা মি মু। তাহলে মিম জের মি, নুনের উপরে জবর, এই যে শিন বলছিলাম তিনটা মাথার উপর তিনটা নোক্তা, তাসদিদও আছে, কেমন তাসদিদ আছে মানে শিন দুইটা এখানে। তাহলে প্রথম আমরা নুনের সাথে শিন একটা মিলাবো, মিম জের মি বলছি, নুন শিন জবর নাশ, কি হবে নাশ। তাহলে মিনাশ কি হলো, মিনাশ। এরপরে শিনের উপর জবর, ইয়ার মধ্যে জজম বা সাকিন, এটা থাকলে শিনের সাথে এটাকে মিলাইতে হবে, যুক্ত হবে, শিন ইয়া জবর সাই, শিন ইয়া জবর সাই, এটাকে বলে লিন। এগুলা
সামনে আসতে হবে, একেবারে ক্লিয়ার হবে না। শিন ইয়া জবর শাই, তাহলে কি হবে? মিনাশাই, মিনাশাই, মিনাশাই। ক কাটা জবর ক, মিনাশাই ক, মিনাশাই ক। নুন রাজের নির, কি হবে? নির। নুন রাজের নির, নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু। এখন নুন যদি আমরা রর সাথে জবর দিয়ে পড়ি, নুন র জবর নার, নুন র জবর নার, নুন র জের নির, নুন র পেশ নূর। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে এখানে যদি জের আছে আমরা জের দিয়ে পড়ি, নুন র জের নির, তাহলে কি হবে? মিনাশ শাইতানির, মিনাশ শাইতানির। রা জবর রা, মিনাশ শাইতানির রা। হ্যাঁ, যেহেতু র টানা যাবে, যাবে না হরকত। কেমন? জিম জের না, জিম জের জি, জিম জের জি, জিম জবর জিম পেশ যা জি জু। তাহলে এখানে ইয়ার মধ্যে কি আছে? এটা জজম, জজম থাকলে আগের হরফের সাথে যুক্ত হয়ে যাবে। জিম ইয়া জের জি, আবার বলেন জিম ইয়া জের জি, মিম জের মি, অজিমি, অজিমি। এখন আমরা পুরোটা মিলে পড়ি, প্রথম ব্যঙ্গে পড়বো তারপর মিলাবো। আমি বলবো তারপর আপনারা বলবেন। আউযু, আউযু। প্রথমটা হামজা, তারপরটা আইন। খেয়াল করবেন হামজা এবং আইনের উচ্চারণ অনেক পার্থক্য, আইন গলা মাঝখান থেকে। কেমন? আ আউযু, আউযু, আউযু বিল্লাহি, বিল্লাহি। এখানে লা কেন বললাম? এই যে আল্লাহ শব্দকে লা বলছি না, সব সময় মনে রাখবেন আল্লাহ শব্দের আগে যদি জের থাকে, কি থাকে? জের থাকলে লা হয়, আর জের ছাড়া জবর এবং পেশ থাকলে ল হয়ে যাবে তখন। ঠিক আছে? বিল্লাহি, বিল্লাহি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, মিনাশ শাইতানির, মিনাশ শাইতানির। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবার পুরোটা পড়ি, আমি পড়বো তারপর আপনারা পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হরফের উচ্চারণ সহিহ হলে আপনি আবার কণ্ঠ দিয়ে সুন্দর করে ভয়েস দিয়ে পড়তে পারবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 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 গত সপ্তাহে আমরা পড়ছিলাম, গত ক্লাসে বিসমিল্লাহ না, এটা মিলে দিয়ে শেষ করে দিচ্ছি। কেমন? বিসমিল্লাহির রহমানির রহিম।
বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মাশাআল্লাহ সকল মোটামুটি খুব আগ্রহ নিয়ে পড়ছেন, সেই হিসেবে আপনাদের জবান অনেক পরিষ্কার হয়েছে। আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত হচ্ছে। আমরা দোয়া পড়ে এবার উঠে যাব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.